Hey guys, welcome back to High Flare. আমি শ্যাম। আমি কৌশিক। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা যে ভিডিওটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে কিছুদিন আগে আমরা দেখেছিলাম জান্নাত, কি তার আগে আমরা দেখেছিলাম জাহান্নুম। তো আজকে আমরা দেখে নেব কায়ামাত। তুই ভুল বললি, সিকোয়েন্সটা উল্টো ছিল। প্রথমে দেখেছিলাম জান্নাত, তারপরে জাহান্নাম দেখেছি। আজকে দেখবো হচ্ছে কায়ামাত। তবে চ্যানেলটা সেই তোমাদের পপুলার চ্যানেল, তোমরা যেটা সবচেয়ে বেশি পছন্দ করো এই সমস্ত ধার্মিক বিষয়ের ভিডিওর জন্য, সেটা হচ্ছে বাসিরা। এবং সেই চ্যানেল থেকেই আজকের ভিডিওটাও নিয়েছি, সেইখান থেকেই আমরা দেখব। আর প্রচুর কমেন্টস রয়েছে, এইটা নিয়েও প্রচুর কমেন্টস রয়েছে যে কায়ামাত নিয়ে ভিডিও করো। কায়ামাত মানে আমার যতটা মনে হয় সেটা হচ্ছে যে ধ্বংসের দিন বা প্রলয়, এইটাকেই কায়ামাত বলা হয়। তো যাই হোক, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো অরিজিনাল ভিডিও, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখবে এবং সাথে সাথে যেটা আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। তো চলো ভিডিওটা দেখে নিই। পর্ব 4, জীবন মৃত্যু। পবিত্র কোরআনে কয়েকটি বিষয়ে বিশেষ জোর দেয়া হয়েছে। কয়েক পৃষ্ঠা পরপরই সেই কথাগুলো আমাদের মনে করিয়ে দেয়া হয়েছে। এর মধ্যে একটি বিষয় হচ্ছে কিয়ামতের দিবস। কোরআন পড়লে আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, আল্লাহ এত ঘন ঘন এই দিনটির কথা কেন বলেছেন? সেই প্রশ্নের উত্তর পেয়ে যাই নিজেদের দিকে তাকালেই। যেই দিনটি হবে মানব জাতির জন্য সবচেয়ে কঠিন দিন, যেদিন ক্ষুদ্রতম বিষয়গুলো মেপে দেখা হবে, ফয়সালা করা হবে, সেই দিনটি নিয়ে আমরা কতটুকুই ভাবার সময় পাই। বাস্তবতা হচ্ছে আমরা শেষ জমানায় বাস করছি। কিয়ামত ঘনিয়ে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে কিয়ামতের কিছু আলামতের কথা উল্লেখ করেছেন। উলামারা এই আলামতগুলোকে দুই ভাগে ভাগ করেন, বড় এবং ছোট। ছোট আলামত অনেক রয়েছে, যার মধ্যে অন্যতম হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু। 1400 বছর আগে ঘটে যাওয়া এই ঘটনা যখন কিয়ামতের একটি সুস্পষ্ট নিদর্শন হিসেবে উল্লেখ করা হয়েছে, আমরা বুঝতে পারি আমরা কিয়ামতের কত কাছে চলে এসেছি। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও অনেকগুলো চিহ্ন উল্লেখ করেছেন, যার মধ্যে রয়েছে অভাবী বেদুইনরা উঁচু অট্টালিকা বানানোর প্রতিযোগিতা করবে, মানুষের মধ্যে পরস্পরের উপর বিশ্বাস উঠে যাবে, সুদ এমনভাবে বৃদ্ধি পাবে যে কোনো ব্যক্তি এর থেকে পুরোপুরি মুক্ত হতে পারবে না, মদ্যপান বেড়ে যাবে, জিনা বেড়ে যাবে, ভূমিকম্প বেড়ে যাবে, হত্যাকাণ্ড এমনভাবে বৃদ্ধি পাবে যে যে ব্যক্তি হত্যা করছে এবং যাকে হত্যা করা হচ্ছে দুজনের একজনও জানবে না হত্যার উদ্দেশ্যটা আসলে কি। নারীরা কাপড় পরিধান করা সত্ত্বেও বিবস্ত্র হবে, মিথ্যা সাক্ষ্য দেওয়ার প্রচলন থাকবে, জন্তু জানোয়ারেরা এবং নিষ্প্রাণ বস্তু মানুষের সাথে কথা বলবে এবং সবচেয়ে নিম্ন স্তরের লোকেরা সমাজের নেতা হয়ে যাবে। এছাড়াও কিয়ামতের আরো অনেক ছোট আলামত আমরা বিভিন্ন হাদিসে পেয়ে থাকি, কিন্তু কিয়ামতের বড় আলামতগুলো হচ্ছে 10টি। মানব জাতির জন্য কিয়ামতের সবচেয়ে ভয়ঙ্কর আলামত, এমনকি মানব ইতিহাসের সবচেয়ে কঠিন ফিতনা হবে দাজ্জাল। দাজ্জাল 40 দিন পৃথিবীতে রাজত্ব করবে। এর মধ্যে প্রথম দিনটি মনে হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটি মনে হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটি মনে হবে 1 সপ্তাহের সমান এবং বাকি দিনগুলো সাধারণ দিনের সমানই মনে হবে। যদিও শুনলে 40 দিন খুব বেশি সময় মনে হয় না, বাস্তবে দাজ্জাল হবে প্রতিটি মুমিনের জন্য সবচেয়ে বড় ফিতনা। আল্লাহ আজ্জা ওয়াজাল দাজ্জালকে এমন সব শক্তি দেবেন যে প্রকৃত ঈমানদার ছাড়া অন্য কেউ তার আহ্বান অগ্রাহ্য করতে পারবে না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে রেহাই পাওয়ার দোয়া শিখিয়েছেন এবং আরও বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে সেটা তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে। এরপর ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে ফিরে আসবেন। তিনি সুশাসন প্রতিষ্ঠা করবেন, শিরক ধ্বংস করবেন এবং ইসলামকে প্রতিষ্ঠিত করবেন। সেই সাথে তিনি দাজ্জালের সাথে যুদ্ধ করে তাকে হত্যা করবেন। এরপরে ইয়াজুজ এবং মাজুজ পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং ঈসা আলাইহিস সালাম তাদের বিরুদ্ধে কঠিন যুদ্ধে লিপ্ত হবেন এবং অবশেষে তাদের ধ্বংস করবেন। এরপর ঈসা আলাইহিস সালাম শান্তিপূর্ণ অবস্থা প্রতিষ্ঠিত করবেন এবং মৃত্যুবরণ করবেন।
কিয়ামতের আগে কিছু বড় ধরনের প্রাকৃতিক নিদর্শনও দেখা যাবে। সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে। 3টি প্রকাণ্ড ভূমিকম্প হবে। এর একটি হবে পূর্বাঞ্চলে, একটি পশ্চিমে এবং আরেকটি আরব অঞ্চলে। আরেকটি প্রাকৃতিক আলামত হবে 40 দিনের জন্য একটি গাঢ় ধোঁয়ায় গোটা পৃথিবী ছেয়ে যাবে। এতে বিশ্বাসী এবং অবিশ্বাসী নির্বিশেষে প্রত্যেকে আক্রান্ত হবে। এই ধোঁয়ার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আরেকটি বড় নিদর্শন হল দাব্বাতুল আরদ বা দানবের আগমন, এবং সেই দানব মাটি থেকে উঠে আসবে। তাকে আল্লাহ কথা বলার ক্ষমতা দিবেন এবং সে মুমিন এবং অবিশ্বাসীদের চিহ্নিত করে দিবে। কিয়ামতের আগের সর্বশেষ আলামত হচ্ছে ইয়েমেন অঞ্চল থেকে এক প্রকাণ্ড আগুন শুরু হবে, যা ছড়িয়ে পড়বে পৃথিবী জুড়ে। এই আগুন পৃথিবীতে অবশিষ্ট সকল মানুষকে একটি প্রান্তরে নিয়ে আসবে। এই শেষ নিদর্শনের পর আরম্ভ হবে কিয়ামত। কিয়ামত শুরু হবে হঠাৎ করে। যারা কোনো বিষয়ে আলোচনা করছিল তারা তাদের আলোচনাও শেষ করার সময় পাবে না। কেউ কারো পরিবার পরিজনদের সতর্ক করার সুযোগ পাবে না। যে দুজন ব্যক্তি কোনো লেনদেন করছিল তারা তাদের লেনদেন শেষ করার সুযোগ পাবে না। যে ব্যক্তি ঘরে দুধ নিয়ে যাচ্ছিল সে সেই দুধের স্বাদ পাবে না। যে ব্যক্তি মুখে খাবার তুলছিল সে সেই খাবার মুখে দিতে পারবে না। হঠাৎ করেই ইসরাফিল আলাইহিসসালামের সিংহার শব্দে আরম্ভ হয়ে যাবে কিয়ামত। এই শব্দের সাথে সাথে আসমান এবং জমিনের প্রতিটি সৃষ্টি মৃত্যুবরণ করবে, শুধু আল্লাহর নির্ধারিত কয়েকজন বান্দা ব্যতীত। গোটা আকাশমণ্ডলী বিস্ফোরিত হবে, পাহাড় পর্বত ধসে পড়বে, সমুদ্রগুলো প্রজ্বলিত হবে। আমরা মহাবিশ্ব বলতে যা বুঝি তা সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে যাবে। এরপর আল্লাহ তার 4 জন অবশিষ্ট পবিত্র ফেরেশতাকে জড়ো করবেন। জিবরাইল আলাইহিসসালাম, মিকাইল আলাইহিসসালাম, ইসরাফিল আলাইহিসসালাম এবং মালাকুল মাউত। আল্লাহ মালাকুল মাউতকে বলবেন একে একে মিকাইল আলাইহিসসালাম, ইসরাফিল আলাইহিসসালাম এবং সবশেষে জিবরাইল আলাইহিসসালামের রূহ নিয়ে নিতে। পরিশেষে আল্লাহ মালাকুল মাউতকে হুকুম করবেন মৃত্যুবরণ করার জন্যে, এবং স্বয়ং মালাকুল মাউত মৃত্যুবরণ করবে। এরপর আল্লাহ নিজেই নিজেকে প্রশ্ন করবেন, আজকে সব কর্তৃত্ব কার জন্য? তাকে উত্তর দেওয়ার জন্য কেউ থাকবে না। তখন তিনি নিজেই নিজেকে উত্তর দেবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহর জন্য যিনি এক মহাপরাক্রান্ত। আল্লাহ তার অসীম জ্ঞান অনুযায়ী বিচার দিবসের জন্য পৃথিবীকে এক প্রকাণ্ড সমতল ভূমিতে পরিণত করবেন। যদিও সেই ভূমি হবে বিরাট, বিচার দিবসের দিন সেখানে জড়ো হবে সময়ের শুরু থেকে শেষ পর্যন্ত জন্ম নেয়া প্রতিটি মানুষ, জিন ও জীবজন্তু। তাই সেই পুরো ভূমিটি ভরপুর হয়ে যাবে। সেই সমতল ভূমিতে গেঁথে আছে হাজার হাজার বছর ধরে কবর দিয়ে আসা মরদেহগুলোর মেরুদণ্ডের একটি ক্ষুদ্র কণা। আল্লাহ সেই ভূমিতে এক বিশেষ বৃষ্টি পাঠিয়ে দেবেন। সেই বৃষ্টির পানি পেয়ে প্রাচীন সেই দেহগুলোর নিশ্চিহ্ন প্রায় অবশিষ্ট অংশ থেকে ধীরে ধীরে বেড়ে উঠবে এক নতুন দেহ। বারজাখের জীবনের ঘুমন্ত আত্মা জেগে উঠবে এই নতুন শরীরে। আবারও সিংহায় ফু দেয়া হলো, কারণ ততক্ষণে ফেরেশতাদের পুনরুজ্জীবিত করা হয়ে গেছে। আবারও এক প্রকাণ্ড শব্দে কেঁপে উঠবে নতুন এই সমতল পৃথিবী। সেই কম্পনের সাথে সাথে আপনি হাত পা ছুঁড়ে বেরিয়ে আসবেন মাটি থেকে। চোখ মুখ থেকে ধুলা মুছে আপনি চারিদিকে তাকাচ্ছেন। অনেক অনেক গভীর ঘুম থেকে উঠে সবকিছু নতুন লাগছে, সবকিছু আশ্চর্যজনক লাগছে।
আপনার চারিপাশে অগণিত মানুষের ভিড়, মানুষ, জিন, পশু পাখি, ফেরেশতা, চারিদিকে ছোটাছুটি। আপনিও বাকিদের সাথে ছুটতে শুরু করেন। বুঝতে পারেন বিচার দিবস শুরু হয়ে গেছে। ভিডিওটা যখন দেখছিলাম তখন মনে হচ্ছিল একটা কথাই যে কায়ামতের দিন কি চলে এসেছে। অ্যাকচুয়ালি এখন চারিদিকে পরিস্থিতি যেটা, সেটা থেকে অনুধাবন করলে এখন ভিডিওটা দেখতে দেখতে সেটাই মনে হচ্ছিল যে সত্যি বাস্তবের সঙ্গে মিলে চলে এসেছে এবং বাস্তবের সাথে সবকিছুই মিলে যাচ্ছে। যেটা বলা হয়েছিল যে বেদুইনরা বিরাট বিরাট অট্টালিকা তৈরি করবে, যেটা আরবদের বলা হচ্ছে, আরবরা বড় বড় অট্টালিকা তৈরি করবে ওকে টেক্কা দেওয়ার জন্য, ঠিক আছে। তো সেটাই এখন হচ্ছে, সুদের পরিমাণ এত বেড়ে যাবে যে একটা মানে লিমিটলেস হয়ে যাবে, সেটা এখন হচ্ছে। মদ্যপান বেড়ে যাবে, সাথে যেটা বলা হলো যে ভূমিকম্প হবে, ইভেন আমরা দেখলামও। আর বললো যেটা যুদ্ধ, কিসের জন্য অ্যাকচুয়ালি তাই এখন যে যুদ্ধগুলো হচ্ছে, যে কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, কিছুই জানে না মানুষ। এদিকে যুদ্ধের মধ্যে মাতোয়ারা হয়ে আছে। আগুন ধরার একটা কেস বলা হলো, আমার তো মনে হয় অ্যামাজনে অলরেডি সেটা হয়েও গিয়েছে। সেই মানে এইগুলোই যেহেতু আমার চোখে ভাসছিল সেগুলো আমি বলছি। আমার যেহেতু এগুলো হয়েছে, যেগুলো দেখলাম এখন সেগুলো হয়েছে, সেই জন্যই আমি সেটার সঙ্গে রিলেট করতে পারছি। অ্যামাজনে কিছুদিন আগে এবং অস্ট্রেলিয়াতেও বিরাট আগুন ধরেছিল। তো সবচেয়ে বড় অরণ্য যেটা বলা হয় অ্যামাজন, তো সেখানে বিরাট আগুন লেগেছিল। তো আস্তে আস্তে কি আমরা ধ্বংসের দিকে যাচ্ছি, সেটাই মানে তারপরে আবার ইদানিং শুনছি চীনের একটা রকেট এসে পড়ছে। তো সেই এখানেও যেটা দেখলাম যে হঠাৎ করে এমন কিছু একটা এসে পড়বে যখন কেউ বুঝতেই পারবেন না যে আমি কিছু হতে চলেছে, কায়ামত হতে চলেছে। যে বসে থাকবে সে বসেই থাকবে, যে কারোর সাথে কথা বলছে সে কথা বলতে একদম, দুধটা নিয়ে যাচ্ছে খাবে বলে সেই দুধটা নিয়ে যেতে মানে খাওয়াটাও হবে না। তো এইরকম পরিস্থিতিতে কায়ামত আসবে এবং সব শেষ করে দিয়ে যাবে। তারপরে আবার আল্লাহ তাআলা যেটা বললেন যে তারপরে আবার পুনর্জাগরণ করবেন মাটির তলা থেকে, তাদেরকে সবাইকে ডেকে এনে তাদের বিচার পর্ব চলবে। তো এগুলো তো আছেই, সাথে সাথে যে সমস্ত ঘটনাগুলো এখানে দেখানো হলো সত্যি অভাবনীয় মানে কথাবার্তা ছিল। খুব মানে রিলেট করতে পারলাম সব কিছুর সাথে এবং সত্যি ভালো লাগলো। তো বিশেষ কিছু যদি বলার থাকে তো আমি মোটামুটি যেটুকু বলার বলে দিয়েছি। এবার ও যদি কিছু বলতে মানে চাই আর কি। না, এখন বাস্তবের সঙ্গে সবই মিলে যাচ্ছে আস্তে আস্তে। মানে এমনি অলরেডি আমরা একটা প্যান্ডেমিকের মধ্যে আছি, একটা মানে যেটা বলা হচ্ছে মানে আস্তে আস্তে সেই প্রলয়ের দিকটা, মানে প্রলয়ের দিকে এটাই মানে বলা হয় যে অন্তিম, যেটা বলা হলো যে আমরা অন্তিম সময়ে দাঁড়িয়ে আছি। এবং আমাদের যে সমস্ত ধর্মশাস্ত্র রয়েছে সেখানেও প্রত্যেকটা ধর্মশাস্ত্রেই বলা হয় যে আমরা কিন্তু মানব সভ্যতা কিন্তু অন্তিম পর্যায়ে দাঁড়িয়ে আছে, এরপরে কিন্তু আর কিছু নেই, এরপরে ধ্বংস রয়েছে। তো প্রত্যেকটা ধর্মশাস্ত্রে কিন্তু এখানেও সেটাই দেখলাম। এবং সাথে যে সমস্ত যেভাবে প্রলয়টা আসবে এবং হ্যাঁ কিছু মানে তখন অ্যাকচুয়ালি অত আগেকার মানে বলা মানে বাণীগুলো তো 1400 বছর আগে, ঠিক আছে। তো তখনকার জিনিস এখন মানে বাস্তব হচ্ছে। আর এই জিনিসটা খুব ভাবার বিষয় যে আগুন জ্বলে উঠবে সমুদ্রের মধ্যে, জলের মধ্যে থেকে, তারপর আরো অনেক কিছু বলা হলো। তো যাই হোক, ভিডিওটা অনেক জ্বালামুখীও ফাটছে, মানে অনেক কিছু ঘটছে। প্রচুর এখন তো আবার পারমাণবিক বোমাও হয়ে গিয়েছে, যে যখন পারবে ফাটিয়ে দেবে। তো এই হচ্ছে ব্যাপার। আশা করি তোমরা ভিডিওটা এর আগেও দেখেছো এবং তোমরা অলরেডি জানো কি হবে না হতে চলেছে। তো আমরাও দেখলাম, বুঝলাম এবং বোঝার যথেষ্ট চেষ্টাও করলাম। তো খুব সুন্দর ভিডিওটা, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো এবং সাথে সাথে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানেই শেষ করছি। আগামী দিন আবার এই ধরনের কোনো ভিডিও নিয়ে আসবো। তোমরা কমেন্টস করো, তোমরা লিঙ্ক পাঠাও, আমরা অবশ্যই নিয়ে আসবো। তো ততক্ষণের জন্য স্টে টিউন।